তোর যে সম্মান পাওয়ার কথা ওরা তোরে তার চাইতে বেশি সম্মান করে। কিন্তু তুই যে ছবিগুলো আপলোড দিছস এই জাইঙ্গা পড়া লোহার মতো বডি দামলা হলো একে তোর কি বিয়ে করার বয়স হয়েছে? তুই বিয়ে করবি আরো 2-4 বছর পরে। এখন আমার উপযুক্ত সময় বিয়ে করা। আপনি আমার লেগে কি টুরে রাখছিলেন? হে আমি তো পাইছি না মামা। আপনি তো আমার শাক দিয়ে মাছ ঢাইকা দিছেন, আপনার একটু বিদেশি কফি খাওয়াই। এই বিদেশি কফি কাপ তো দি আর কজন আমরা রুমে লইবেন। তোমরা যদি কোনো হানে যাও গা ওয়াল্লা গো, আমরা তো মানসিক রোগ হয়ে যাম, পাগল হয়ে যাম গা। হাবু চা খামু না তো? কাবিলা চা খাওয়াইছে। কাকি আনলে বসেন, আমি আইতে আছি। হ তুমি আহো। হাই কাকি, আসতে আছি। কাকি লাইন মিষ্টি মুখ করেন। আপনাদের বাসা যাবো যাবো কিনা সময় পাইতেছিলাম না। কি এর মিষ্টি হাবু? কাকি আমার তো একটা চাকরি হইয়া গেছে। হ বুঝবার পারছি, বহ। হাবু তোমার চাকরি কই হইছে? ওই যে লগে আছি .com বাচ্চু মিয়ার কোম্পানিতে? হাই কাকি, আল্লাহ আল্লাহ করে আমার চাকরিটা হইয়া গেছে। বেতন ধরছে 1 লক্ষ টাকা। অফিস থেকে গাড়িও দেবে, ঘুরতেও নিয়ে দেবে। আল্লাহ এতদিন আমার দিকে ফিরে তাকাইছে। কাকি 6 মাস চাকরি করার পর আপনি কিন্তু আমার জন্য একটা সুন্দরী মাইয়া দেখা দেবেন, আমি বিয়ে করব। হাবু তোমার আনন্দ দেখা আমার খুব খুশি লাগতাছে। এই যে তুমি ফুরফুরা আছো, এটা দেখে খুব ভাল লাগতাছে। হাই কাকি, দোয়া করবেন। দোয়া তো করবো হাবু, কিন্তু দুনিয়া তো তোমার মতো সহজ সরল না। দুনিয়া খুব কঠিন। কাকি হেই আমি বুঝি। তুমি যে বাচ্চু মিয়ার কোম্পানিতে ঢুকছো, ওই কোম্পানি তো বালা না। আরে তুমি নিজে দেখছো না বাচ্চু মিয়া যে জেল খাটছে। এখন কোনো বিপদ যদি তোমার উপরে আহে তখন? কাকি কোনো ঝামেলা হলে তো কোম্পানির মালিক রে ধরবে, আমারে ধরবে কে? আমি তো সেখানে চাকরি করব। আপনি একসে চিন্তা করবেন না। আপনার এই কথা বলছে কেনা কাবিলা? হ কাবিলারা তো তোমার লয়ে চিন্তা করতেছে। চিন্তা না কাকি, চিন্তা না, হিংসা। ওর পেট ভর্তি একসের হিংসা। ও চায় না আমি বড় হই। দেখছেন নাকি আগে বলছিলাম না, শুনছি না আমরা কোনো কথা। এতার কলে হিসা মারাতে নিজে খাক। আপনি এই বিষয়ে এখানে আর একটা কথা বলিয়েন না। আপনার মান সম্মান আপনি চলে যান। কাবিলা তুমি ভিতরে যাও, আমি দেখতেছি ওর লগে কথা কই। এ কাবিলা, এই এত হিংসা দেখাইও না। তোমার আম্মার করা টাহা আছে বললা মানুষ উপরে উঠতে দিতে চাও না। শুনছেন নি কাকি, আমি বলে বোধারে বলে হিংসা করুম। তোমরা কি কেন কোনো কম্পিটিশন আছে নি? আমি কিনে হিংসা করুম? কাবিলা মাথা ঠান্ডা করো তো, তুমি ভিতরে যাও, আমি ওরে বুঝাইতেছি। যাও যাও, কথাবার্তা যা বললো ঠিক করে বলবা। তুমি যাও, তুমি যাও। দেখছেন কাকি? ওই হাবু তুমি এইটা কাবিলারে কি কইলা? হ্যাঁ, আরে কাবিলার মতো পোলা তোমারে হিংসা করবো? জি কাকি করে, হিংসা করে। আমার সবচেয়ে দুঃখটা কি কাকি জানেন? নেহালের মতো ছেলেও আমার হিংসা করে। কাকি এসব হিংসিটা পোলাপানের কথা বাদ দেন, আপনি মিষ্টি মুখ করেন। লাইন আপনার আমি মিষ্টি খাওয়াই দিতে আছি। লাইন খান কাকি, খান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবু যেন কোনো বিপদ আপদে না পড়ে। আল্লাহ আমিন। আমিন। আশা ভাই, হাবু ভাইকে বলেন
কাবিলাকে সরি বলতে। আমাকে বলার দরকার নেই। একটা চাকরিতে জয়েন করবে, বাসার একটা মানুষের মন খারাপ, গুড বিশেষ নিয়ে শুরু করুক। আমার তো তেল নাই। কি আমি আপনাকে কি বললাম আর আপনি কি কাউন্টার দিলেন? তুই ক। আমি তাকে বলছি একবার, তো আপনি তো বড় ভাই, আপনি বললে বিষয়টা ভালো ভালো দেখেন। ওই বাবু, রেল তোরে কি জানি কইব। তোমাকে তো আমি যা বলার বলছি। কাবিলা শোন, তুই আমার কথায় কষ্ট পাও বুঝি, আমি সরি। না না, সরি বলার কিছু নাই, হাত ছাড়ো। আমি তোমার কাছে সরি, আমি কিলে তোমার বুঝাইতে গেলাম। ওই আর আম্মা কইছিল যে থেকে আতকা টিয়ার মালিক হয়ে যায় হেতে তার আসল রূপ বাইর হয়। তোমার আর তোর দাদুর অবস্থা হচ্ছে এরকম। তুমি আর তোর দাদু মিলে আতকা টিয়ার মুখ দেখছো তো, এলে অতীত ভুলে গেছো। আমি কাবিলা যদি কোনোদিন 1000 কোটি টিয়ার মালিক হই, আমি কিন্তু একই রকম থাকো। তোমার মতো আমি কোনোদিন চেঞ্জ হইতাম না। আমি তখন রাগের মাথায় তোরে দুইটা কথা বলছি, তুই মনে কষ্ট নিস না। আচ্ছা, আমি কিলে মনে কষ্ট পাই? তোমার চাকরি তুমি করবাই না। চাকরি করে যদি কোনোদিন রাখাও, এতে কাবিলার কথা স্মরণ করিও। আমি যেখানেই থাকি, আর যদি সুযোগ থাকে আমি তোমার হেল্প করবো। এভাবে বরদোয়া দিস না। বরদোয়া দিলে আমি চাকরি করে উন্নতি করবো কিভাবে? আমি তো সরি বললাম। আরে বাবুরে, আই বদ্ধ দে আর কে তোমারে? তুই আতুন সিনিয়র মানুষ, আমি হচ্ছে ছোট মানুষ। আর আমার এতবার সরি বলার কিছু নেই। তুই পাইলে নেহালরে সরি বলিও। বলে গিয়ে আমেরিকার তো আসছি, ইগা তো মাইট প্যাচ বুঝে না। তুমি গেলকে যে আচরণটা করছো, একজন সিনিয়র মানুষ হিসেবে তোমার ব্যবহারটা করে ইগেলকে উচিত হয় না। নেহাল, আমি সরি। ইটস ওকে হাবু ভাই, আই ক্যান রিড ইউ। কি বললা? মানে আমি তোমাকে বুঝি। এ ভাইয়া, হাউয়ারে বলেন আর সরি বলতে। ইগারে বোধাই বলছে মুরগি বলছে, আরে বলছে চপার দিয়ে নাকি আর চেহারা চেঞ্জ করে ফেলাইবো। আই ইনসাল্ট ফিল করছি আর সরি বলতে বলেন। আমরা আমি তোর দ্বারা সরি বলছি না। গোপনে কিনলে বলবেন, আপনার সবার সামনে আর অপমান করছেন, সবার সামনে সরি বলতে দিব ব্যাস। হাবু ভাই, তুমি কাবিলাকে সরি বলছো, আমাকে সরি বলছো, হ্যাঁ যাচ্ছে না, আর কাউকে বলতে হবে না। এ ভাইয়া, why you me? বিকজ ইউ ডিজার্ভ ইট। বাবু, তুই আমারও সরি কর। দাদু, আমি আপনারে কি বলছি? তুই আমার এই যে ঝাড়ি দিছ না, মানে তুই আমার বাড়ি দেখে তোরে কিছু কই নাই। সরি কর। আন্নের জারি খাই মিয়া দরে গাছ আর কালা তো স্বাদ হয়ে গেছিল। আচ্ছা, তোরেও সরি, দাদু আপনারও সরি। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি, বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। এ বুয়া, আরে স্যার গানটা সিদ্ধ করে দেন। এই আপনি কে ডাকো? আমার বুয়া কই ডাকতেছেন কে রে? ওমা, বুয়ারে বুয়া বলাইতাম না তো কি বললাম আমায়? আমার নাম হচ্ছে মিচ লাভলি। এখানে কেউ তোমার বুয়া কই ডাহে না, হয় আমার আফাকো না কালাকো। বুঝছি, আপনার ডাটালা বুয়া। আচ্ছা খালা, আরে স্যার গানটা সিদ্ধ করে দেন। এখানে সবাই একটা করে ডিম খায়, কেউ তো 2টা করে ডিম হইতা না। আপনি কোনাক করলে 4টা করে ডিম চাইতাছু। আরে দিতেন না, আপনার জানেন আই কে? আই রোকে আর কাজিন লোক। রুকিয়া কেটা গো? আমি বুঝি রোকে আর ছিলেন না। এর নাম তো শুনছি না। রোকেয়া হইলো কাবিলা ভাই আর হবু বউ, আর এই রোকেয়ার কাজী নাই রকি। ও আমি কাবিলা বাবার হোর বাড়ির লোক। বংশীয় ঘরে ফুলানো হলে কি 4টা ডিম চান? মাশাআল্লাহ, আপনি তো গাট্টা গুট্টা মুডা গাটা আসুন, এই শুনলে তো 4টা ডিম লাগবো। খালা জিম করি তো এখানে ডিম বেশি লাগে আরই। এখানে তো সাইরিয়া চাইছি, দেশের বাড়িতে আমি 8 টাকা ডিম খাই, সকালে সাইরিয়া মারি, রাইতে সাইরিয়া মারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাবিলা মামা তো বালা ডাইন্ডা মারছে। তে রুকিয়া হেলা দেখতে কি রঙ্গু, গায়ে রংডা। আর বই এত সুন্দর, পুরা নোয়াখালীর জোয়ান থেকে বুড়া ব্যাকে হেতিরে বিয়া করতে চায়। কত বড় বড় প্রস্তাব আইছে, হেতি রাজি হয় না। পরে হেতি কাবিলা ভাইয়ারে পছন্দ করছে। তে কাবিলা মামা কম নেই, হ্যাঁ কালে গায়ে রং দিল তু কালা, কিন্তু মনটা অতকানি বড়, খুব ভালা। আর হেলা চেয়ারম্যানের ফুলা না। হ্যাঁ, এলে বলি তার বোন রাজি হয়েছে, হেতি বুঝে কোনায় কোপ মারতে হবে। কাবিলা মামার আত্মীয় মনে তো আমারই আত্মীয়। আপনার যখন যেটা দরকার লাগে কাল দিয়ে আমার কাছে কইবেন, আমি দিয়া।
আচ্ছা খালা ধন্যবাদ। ও করে আবাদ্যা করে ফুলা জীবন মনো ডিম কাইছে না, একটা বেসনের বসাতে 60টা করে ডিম কাইতেছে। কাবিলাম আমারে কাই অক করে শেষ করে এলবো গো। আর এরকম একটা শালা যদি তাহে অক করতে সুস্সা কায়েলবো। এই শুভ আমাকে আনব্লক করছে, আনব্লক করে ফোন দিছে। বাবুরে এমনভাবে কইতেছিস লাগে যেন কি তোর প্রাক্তন প্রেমিক কেন তোর ফোন দিছে। শুভর কাজই তো এটা, এই ব্লক করবো আনব্লক করবো। আনো তো কতবার করছে না। আর আমার সাথে তো ফার্স্ট টাইম। ধরো কি এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো? এভাবে রাগ করে কেউ? মিস ইউ ম্যান। এই তুই মোরে ক দেখি বাচ্চু ভাই আমার ফোন ধরে না কে? বাচ্চু ভাই তোমার ফোন ধরে না কেন আমি কিভাবে বলবো? তোমার তো গার্লফ্রেন্ড ওখানে জব করে, অন্তরা, তাকে ফোন ধর। আরে বেটা অন্তরও তো মোর ফোন ধরতে আসে না। ইয়া অন্তরা বাচ্চু ভাই কেউ তোর ফোন দেখতেছে না? না বন্ধু আমার কাছে মনে হয় কি তুই কোনো ফোন ডিস্টার্ব করিচ্ছা, এইগুলো একটা ডেটিং এর মধ্যে আছে। আর মামা বাচ্চু ভাই ইদারিং লড়েন না, আমার কাছে মনে হয় কি যেমন অন্তরার লোক এক্সপেরিমেন্ট করতে গেছে। এই সামনে মুখ সামনে কথা বলবে না। তুই মানুষ সম্পর্কে এরকম উল্টা পাল্টা কথাবার্তা বললো কে বেটা? আচ্ছা আমি উল্টা পাল্টা কথা কি বলছি? না না ঠিক আছে। এই শুনো, ওরা আমার একটা মিটিং এর মধ্যে আছে, পরে তোমাকে ফিরে দুজনই ফোন দিবে। মোর দ্বারে মনে হয় কি তোরা বাচ্চুর দ্বারে মরে নেই এগুলো গুলি করছো, তা নইলে অন্তরে যে বাচ্চুর এনে জগ নিয়েছে এই কথা মরে জ্বালায় নাই। এই না, আমরা গুলি করতে যাবো কেন? তোমার গার্লফ্রেন্ড কোথায় জব করবে না করবে এটা তার ব্যাপার, এটা তো আমাদের কি? তোমার গার্লফ্রেন্ড খ না গ, তাতে আমাদের কি যায় আছে? এটা তুই এটা কি বললি? তুই তো আগে মানুষ সম্পর্কে এইভাবে কথাবার্তা বলতি না? তুই কাবিলের লগে থাইকে এসে উল্টা পাল্টা কথাবার্তা শিখছো বেটা। খ না গ মানে কি? হ্যাঁ বেটা, আমি যদি এখন তোর গার্লফ্রেন্ডে খ গ বলি তাহলে তোর জানে কেমন লাগবে? আচ্ছা সরি, আমার গার্লফ্রেন্ডকে বললো আমার খারাপ লাগবে, বলা ঠিক হয় নাই। কিন্তু তুমি যদি আমাকে আবার ব্লক করছো, তুমি একটা গ। এই তুই এগুলো শিখছো কাঁপতে বেটা? কাবিলা থেকে বাবুরা আমি বুঝলাম না, দুনিয়ার সব খারাপ জিনিস তোমরা কাল কাবিলের কাছে তুমি শিখো কেন? আর তোমরা কিভাবে ফিটার খাও? হ্যাঁ এই গ মানে কি? হ্যাঁ গ মানে গাধা। মিস ইউ ম্যান। মিস ইউ টু। মুই তোরে ব্লক করছি, এটা মোর ঠিক হয় নাই, মুই সরি। না না ইটস ওকে। আচ্ছা শুনো, এবার সিরিয়াসলি বলি, তুমি যদি অন্তরাকে হাতে নাতে ধরতে চাও, ওকে একটা ভিডিও কল, যদি দেখো ভিডিও কল কেটে দিচ্ছে, তাইলে বুঝবা ঘাপলা আছে। কারণ বাচ্চা হয়ে তেমনি তখন হোম অফিস করতেছে, ওনার বাসাটা খুব ডজি। মানে ওখানে সুইমিং পুল, বার, অনেক চিপা চাপা অন্ধকার, লাইটিং কেমন ইমাজিনেশনে চলে গেছি রে। কেমন এই এই আবার কেটে দিচ্ছে। সাজন ব্লক করছে নি তো রাও দেখি। আবার ব্লক করে দিচ্ছে আমাকে, এটা কথা? মামা তুই টেনশন করিচ্ছে, তোরা আবার আনব্লক করব 2 দিন পর। ইয়ে কি শুটিং গেছে? আপা আজকে তো মুরগির মাংস রান্না করতে আছেন। কাবিলা মামা তো কইলো আজ মুরগি খাইবো। আপা বাসায় তো নতুন মেহমান আইছে, সে আবার একটু বেশি বেশি খায়। আপনি মুরগির মাংসের সাথে একটু ডিম ভুনাও করেন। করবাম তো ডিম আইনা দেই। ফ্রিজে তো ডিম আছে। আরে নতুন মেহমান যে আইছে হেলে তো ডিম কাইলছে। কন কি 27টা ডিম আছে ফ্রিজে, সেখান থেকে নেন। হাবলু ভাই গো, ফ্রিজে 6টা ডিম আছে, 5টা মেহমান কাইলছে আর একটা আছে, খুললা দেখ। ও আল্লাহ, একটা মানুষ 5টা ডিম একসাথে খাইয়ে ফেললো? হেলো তো রুকি আর ভাই, হিলা চাইলে কি আমি না হরতাম পারি? আবলু ভাই, আপনারা বাসাত কত পাগলা সাগলা মানুষ কত টাকায় গেল, আর এই লইছে আমরার কাবিলা মামার হৌর বাড়ির লোক, হেলে তো সবচেয়ে বড় মেহমান। আমরা তো কেউ খাইতে মানা করি নাই, কিন্তু বেচারার বাসায় একটা মানুষ যদি 5টা ডিম খায় তাহলে কি চলবে? হেলে চাইলে আমি কি হরতাম না হরতাম? আচ্ছা ঠিক আছে, সে যদি কিছু খাইতে চায় আপনি তারে দিয়েন, আপনার কিছু বলার দরকার নাই, আমি আপনার ডিমাইন না দিতে আছি। হ্যালো ফ্রেন্ড, দুপুরে কালছো? না এখনো খাই নাই, রান্নাও হয় নাই। তাইলে একটু আর যে মুরগির সালুন রান্তাছি, তুমি তো হিরাবার জাল মুরগি পছন্দ হলো, আর যে একটু বেশি জাল দিয়ে রানবা।
বহ আচ্ছা কাবিলার হালা রকি ওরে গুলাম যে কোনো সময় আমি গাড়াই দেবো। হ্যাঁ তা তো আপনি গায়ে হাত তুলবেন কে? সে আমাদের মেহমান না। আরে হালার কোনো কমন সেন্স নাই। পারমিশন ছাড়া যখন তখন আমার রুমে ঢুকে যায়, আমার এইটা ওইটা হাতায়, ডলের বক্সের খুইলা দেয়, আর কথা শুনলে মনে হয় ওরে দুইটা গাড়াই। দাদু আমাদের তো একটু সহ্য করতেই হইবে, যতই হোক সে কাবিলার আত্মীয় না। আর স্যামরান তো আমার ভালোই লাগে, সে তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। তুই তো বোধায়, তুই তো কিছু বুঝোস না। হ্যাঁ আমি তো বোধাই, রকি সামনের ব্যবহার বেশি খারাপ। এই, আরে বিদায় কর, নাহলে ওরে বুঝায় কো আমারে যাতে না জ্বালায়। আচ্ছা ঠিক আছে বলবো আনে। সরি ভাই, পারমিশন নিয়ে আসতেছি। ভাইয়া আসতেন নি? এখন না পরে ভাইয়া কেন আসি? বললাম না এখন না, আমি আর আবু পার্সোনাল কথা কইতেছি। এরকম করেন চিল্লে ভাইয়া, নাই লোক কাজিন নো। দেখছস কিছু কইব আমগো? ভাইয়া বাসার তো কেউ নাই, আপনাকে ওই একটু খাজুর আলাপ করতে আইছি। আবুরে লয়ে যাও, ওর হাতে বহুত সময়, ওর লোকে খাজুরে আলাপ দাও। ভাইয়া আপনাকে দুইজনকে দেখলে আর কি যে ভালো লাগে। আপনাকে দুইজনের চুল মাশাআল্লাহ কত সুন্দর। আপনাকে বংশের ব্যাকের চুল কি এত সুন্দর নেই? হায় আমাদের বংশের সবারই মাথা ভর্তি ঘন কালো চুল, একসে লম্বা। আমগো বংশের রোকেয়া ছাড়া কারো চুল সুন্দর ন। আসলের অবস্থা দেখছি নি ভাইয়া, ফাঁকি সাদা হয়ে গেছে, চুল হরি তাল্লা খালি হয়ে গেছে। তোমার মাথায় চুলও কম, ভালো কম। ভাই কি বললেন বুঝিনো। বললাম তোমরা কাজিন রেখে সবাই একই রকম, তুমিও যেমন রোকেও এমন। একই রকম হইতাম কিনলে ভাইয়া, আই হলা মানুষ, রোকেয়া মাইয়া মানুষ। আর বোন যে সুন্দর, পুরা নোয়াখালীর ব্যাকল আইন হেতির পিছনে ঘুরে। হেতি না কাবিলা ভাইয়ার ভিতরে কি পাইছে হেতি জানে। কাবিলা কি দেখতে খারাপ? ওরা আম্মা নোয়াখালী চেয়ারম্যান, আর ওদের কি আছে না আছে এই এত তুমি ভালো করেই জানো। রোকে আর কপাল ভালো, কাবিলার মতো এরকম একটা ছেলে খুঁজে পাইছে। তা খারাপ বলেন না ভাইয়া, আর বোন বুঝি শুনি কোপ মারছে। তারপরে কি রোকেয়া লোভী? রোকেয়া লবিতে যাবো কিনলে ভাইয়া, আমরা এটা কি বললেন? আরে তুমি না কইলা কাবিলার আম্মার টাকা পয়সা দেখা রোকেয়া কাবিলারে কোপ দিছে। আপনি একটু আগে বলছেন আর মাথায় মাল নাই, এখন আবার বলতেছেন রোকেয়া লবি। আই কিন্তু কাবিলা ভাইয়ের কাছে বিচার দিয়ে দিই। তুমি কাবিলারে কিছু বইলো না, দাদু বুঝতে পারে নাই। যাও কাবিলারে গিয়া কও তুমি আমার রুমে ঢুকছো কেমন। ভাইয়া দেখছেন নি আর কেরম অপমান করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ঘরে চলো, সেখানে বৈশাখ হাজুর আলা পারমু আনে। ভাইয়া আপনার মন যেরম সরল, আপনার চুল এরম সরল আর সিল্কি, আর হেতার মন যেরম ফেসেন না, হেতার চুল এরম ফেসেন না। চাই দেখেন লাগেছেন ফাঁকির বাসা। ভাইয়া হেতা হারাক্ষণ এই করে কিনলে। চলো তুমি আমার সাথে চলো। সরি সরি, আমি আর কলিং বেল চাপ দিব না। সরি কিল্লাই, ভয় পেতেছো নেই? হ্যাঁ আসো ভিতরে আসো। না 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 না, আমি ভিতরে আসবো না, আমি ভিতরে আসবো না। তেরে বাবু আমি কিছু বলতাম না, আসো ভিতরে আসো। সোনা বাচ্চা একটা। আসো তোমার নাম জায়েদ কেন? হ্যাঁ সরি, আমি আর কলিং বেল চাপ দিব না। এই বোকা সরি বলতেছে কিল্লাই, ধরিলেও এইটা তোমার পার্সোনাল কলিং বিল। তোমার যখন মন চাইবো তখনই চাপি দিবা, কারণ চলে গেলেও চাকতে পাইবা কেন। সত্যি? ইয়া বেবি, এখন তো তুমি আর আমি বন্ধু কেন। হ্যান্ডশেক। না, আমি তোমার উপরে রাগ। কিল্লাই হাই কিচ্ছি। তুমি একদিন আমাকে ঝাড়ি মারছিলা। আরে বাউরে, এ সোনা মানিক, আগে জানতাম নি তোমার ফুগু এত সুন্দর, তাইলে জিন্দিগিতে তোমার ঝাড়ি দিতাম আই। আর উপর তোর ব্যাগ রাগ ঝাড়ি চালো। না, আমার রাগ কমবে না। কি করলে তোমার রাগ কমবো? চকলেট? নো। ও মাই গড নো। তাইলে চিপস? না। তাইলে আইসক্রিম? তেল? নো। আরে বলো না কি করলে আর উপর তোর রাগ কমবো? তোমার মুখের উপর থুতু মারলে আমার রাগ কমবে। আর মুখে তোমার থুতু মাইতে দিব? হ্যাঁ। থুতু না মাইলে রাগ কমতো না?
না ঠিক আছে মারো, অল্প করে মারিও শোনা কেন। প্রথমে তুমি গোড়া হও। থুতু মারলে আর ঘরে হইতে হইব কেন। হ্যাঁ আই শতন দেখি নো, সাক্ষাৎ তোমারে দেখছি, ঘোরা হইতেছি। দু চাবি ধরো সোনামানিক, নাও মারো। তুই খুব লাকি বাচ্চা রে, তোর ফুফু সুন্দর দেখে বাঁচিয়ে গেছস, শতানের বাচ্চা।